बेलाइखे तुंफ्लाजाक तिनि तुंफ्लाजाक बदले आदंग्रनो आगरतला tlangै थांगा पेसारथल केन्द्रनि तिप्रामथानि कैंडिडेट हलिउड चाकमा सदन चाकमा राजीव चाकमा प्रताप चाकमा तै जितेन चाकमा तिप्रामथानि सुप्रीमो बुबाग्रा प्रदुत किशोर बाय मालायना थांगा फेर काइसानो चाकमा रगनो काइनै आचुक थाय 49 तै 59 रनानि तंगमानि फियाबा आजागावो 59 सीटो सिमिनो रजाक्षियो आबोनि बागै बुबाग्राबाय मालायना थांगा 49 तै 59 नि आदंग्रक हलिउड चाकमानि तैदुल मुंबाई। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা 49 নং ছামনু তিপ্রামথার যে কনস্টিটিউয়েন্সির তিপ্রামথার যারা ওয়ারিয়ার্স রয়েছে তারা যে সেই ছামনু বিধানসভার তিপ্রামথার ম্যাক্সিমাম যে লিডার্সরা রয়েছে তারা আমরা আমাদের তিপ্রামথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্যের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আপনারা হয়তো জানেন গতকাল আমাদের তিপ্রামথার তরফ থেকে ফার্স্ট যে ক্যান্ডিডেটের লিস্ট তা প্রকাশ করা হয়েছে। আর ওই লিস্টটাতে দেখা যায় যে আমাদের যে ছামনু বিধানসভার যে তিপ্রামথা ওয়ারিয়ার্স যারা রয়েছেন, তিপ্রামথার কর্মীরা যারা রয়েছেন, তাদের আওয়াজ, তাদের ইচ্ছা যেটা এটা শোনা হয়নি বা মানা হয়নি। সেই কারণে আমরা বুবাগ্রার কাছে গিয়ে আমরা মহারাজাকে বলতে চাই, আমরা ছামনু অনেক কষ্ট করে আজকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছি যে বিজেপিকে হারানোর শুধু সময়ের অপেক্ষা। আর যেই ওয়ার্কার্সরা, যেই লিডাররা এই তিপ্রামথাকে ছামনু বিধানসভাতে স্ট্রং করেছেন, যাদের নেতৃত্বে ছামনু বিধানসভাতে তিপ্রামথা বর্তমানে স্ট্রং হয়েছে, তাদের আওয়াজ অবশ্যই আমাদের বুবাগ্রার শুনতে হবে। কারণ আমি মন খুলে বলতে চাই, তিপ্রামথা সকলের দল, সেটা শুধু তিপ্রামথার প্রেসিডেন্ট বা আমি নিজে ওয়াইটিএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট বা অন্যান্য যে লিডাররা রয়েছে তাদের দল নয়। এই তিপ্রামথা এক ব্যক্তি যিনি স্বপ্ন দেখছেন আগামীতে উনাদের যে নেক্সট জেনারেশন একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবেন, তাদের দল তিপ্রামথা। কাজেই তিপ্রামথা দলে যে কেউ প্রেসিডেন্ট হতে পারে, সেক্রেটারি হতে পারে, ওয়াইটিএফ এর উচ্চপদস্থ নেতৃত্ব হতে পারে, কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই তিপ্রামথা সংগঠন বানাতে গিয়ে আমাদের প্রত্যেক বিধানসভাকে একটি আগামী দিনে ছামনু বিধানসভার ভবিষ্যৎ উজ্জ্বল করতে হয়। আপনারা যে দাবি নিয়ে যাচ্ছেন বুবাগ্রার কাছে, আপনারা যদি দাবি না হয় আপনারা কি করবেন? আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, আমরা বুবাগ্রাকে সম্মান করি। আজকের দিনে বুবাগ্রাও আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। যদি নিজের অধিকার, নিজের ন্যায্য অধিকার যদি কেউ না পায়, তাহলে অবশ্যই আওয়াজ তুলতে হবে, আন্দোলন করতে হবে। আর আমি এখানে বলতে চাচ্ছি, ছামনু তিপ্রামথার প্রত্যেক কর্মী, প্রত্যেক লিডার বুবাগ্রার অনুসরণ করে আমরাও আমাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলনে যেতে প্রস্তুত। এখানে কতজন লোক যাচ্ছেন? আমাদের এখানের মধ্যে শুধুমাত্র নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন 15-20টা গাড়ি রয়েছে আমাদের মধ্যে। আপনারা দেখুন, বলেরো পিকআপ রয়েছে। আমি নিজে, আমাদের লিডাররা যারা রয়েছেন, আমাদের মঙ্গলদেব বর্মা দাদা রয়েছেন, আমাদের সনববাবু রয়েছেন, আমাদের সমস্ত অংশে যারা দুর্দিনে তিপ্রামথার সঙ্গে ছিল, আজকেও রয়েছে এবং আগামী ভবিষ্যতেও থাকবে, তাদের সঙ্গে আমি আজকে বলেরো পিকআপে উঠে যাচ্ছি। এটা আমার কর্তব্য। আজকে আমরা এখানে প্রায়, যদি বলতে চান, আমরা নেতৃত্ব শ্রেণীর 150 হতে 200 নেতৃত্ব শ্রেণীর লোক শুধু ছামনু বিধানসভা থেকে রাজবাড়ির জন্য আমরা প্রস্থান করেছি, যাচ্ছি। আর ছামনু বিধানসভা
বাকি 6টি কনস্টিটিউয়েন্সি যেখানে চাকমাদের ভোটার রয়েছে, ওই কনস্টিটিউয়েন্সি থেকে প্রত্যেক কনস্টিটিউয়েন্সি থেকে 3 হতে 4টা ম্যাক্স বোলেরো ছোট ছোট গাড়ি নিয়ে আমাদের নেতৃত্বরা রাজবাড়ির দিকে এগোচ্ছে। থ্যাংক ইউ। রাইমাভিলি কনস্টিটিউয়েন্সি থেকে, শান্তির বাজার কনস্টিটিউয়েন্সি থেকে, বাকি 6টা কনস্টিটিউয়েন্সি যেখানে চাকমা ভোটার আছে, সেই কনস্টিটিউয়েন্সি থেকেও প্রচুর সংখ্যক চাকমারা আজকে আসছেন আমাদের সঙ্গে। ওনাদের দাবি হচ্ছে গিয়ে ত্রিপুরামথা একটি দল, যে দলে চাকমা, ত্রিপুরা, দেববর্মা, বাঙালি, রিয়াং কিচ্ছু দেখা হয় না, 19টি দফার দল। আর সেই কারণে আমরা চাকমারা যারা ত্রিপুরামথা করছি, ওনাদের একটা ডিমান্ড যে বেচারতল কনস্টিটিউয়েন্সি আর যে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে যাতে চাকমা ক্যান্ডিডেট দেওয়া হয়। কারণ আমরা বিগত দিনেও দেখেছি বিজেপি সরকার ছামনু বিধানসভা আর বেচারতল বিধানসভাতে দুইজন এমএলএ দাঁড়া করিয়েছিলেন, চাকমা দাঁড়া করিয়েছে, একজনকে মিনিস্টার দিয়েছিলেন। সেই কারণে মেজরিটি, লোকাল মেজরিটি অ্যাসেম্বলি আর সিটিং এমএলএ যারা রয়েছেন, সেই জিনিসটা দেখে আমাদের বাকি যে কনস্টিটিউয়েন্সি রয়েছে, 6টি কনস্টিটিউয়েন্সি সমস্ত ত্রিপুরা রাজ্যে, সেখানের সমস্ত চাকমা ভাইরা যারা ত্রিপুরামথা করেন, ওনাদের ডিমান্ড হচ্ছে গিয়ে দুটো কনস্টিটিউয়েন্সিতে অবশ্যই চাকমা ক্যান্ডিডেট লাগবে। কারণ হচ্ছে গিয়ে এই দুটো ক্যান্ডিডেট আমরা যদি না পাই, তাহলে আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা চাকমা যারা ত্রিপুরামথা করছেন বা চাকমারা যারা ভোট দেবেন, তাদের কাছে আমরা ত্রিপুরামথার নেতৃত্ব হয়ে আমরা ভোট খুঁজতে যেতে পারবো না। কারণ আপনারা দেখেছেন বিজেপি গত 2018 ইলেকশনে 2জন ক্যান্ডিডেট দিয়েছিলেন, আজকে 2023-এ 3জন চাকমা ক্যান্ডিডেট দিয়েছেন। আর বর্তমানে আমরা যারা চাকমা লিডাররা রয়েছি, তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আমরা যখনই চাকমা ভাইদের বাড়ি বাড়ি যাচ্ছি ত্রিপুরামথার নামে ভোট ভিক্ষার জন্য, তখন ওনারা আমাদেরকে বলছেন যে বিজেপি সরকার যদি 3জন ক্যান্ডিডেট চাকমাদের তরফ থেকে দিতে পারেন, তাহলে ত্রিপুরামথা কেন আমাদের যে ন্যায্য সিটিং এমএলএ যেখানে রয়েছে, যেখানে মেজরিটি রয়েছে, অ্যাটলিস্ট 2টো বিধানসভাতে কেন চাকমা ক্যান্ডিডেট সেক্রেটারি হতে পারে, ওয়াইটিএফ এর উচ্চপদস্থ নেতৃত্ব হতে পারে, কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই ত্রিপুরামথা সংগঠন বানাতে গিয়ে আমাদের প্রত্যেক ব্যক্তির ঘাম রয়েছে, রক্ত ঝরেছে, আমাদের পকেটের টাকা খরচ হয়েছে। আর সেই কারণেই আমাদের রাইটস, এটা অধিকার, এটা আমাদের অধিকার, আমাদের যে দাবি তা পাওয়ার। সেই কারণে আজকে আমরা শুধু ছামনু বিধানসভা থেকে নয়, আপনারা দেখেন ছামনু বিধানসভা থেকে অন্তর্গত আমাদের সমস্ত অংশের মানুষ, এখানে শুধু চাকমার কথা না, শুধু ত্রিপুরার কথা না, শুধু রিয়াংয়ের কথা, সমস্ত মানুষ ত্রিপুরা রয়েছেন, চাকমা রয়েছেন, দেববর্মা রয়েছেন, রিয়াং রয়েছেন, বাঙালি রয়েছেন, সবাই আমরা বুবাগ্রার সাথে মিলিত হব। বুবাগ্রার সঙ্গে দেখা করার জন্য ওনার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে নেব। আর আমি বলতে চাই, আজকের দিনে আমার সঙ্গে যেই নেতৃত্বরা রয়েছেন, তারা বুবাগ্রার সঙ্গে একা একটা রুমে দেখা করবে না। হলিউড চাকমা আর যারা বাকি নেতৃত্বরা রয়েছেন আর সমস্ত যারা কর্মী বিগত দুর্দিনে যারা ত্রিপুরামথার সঙ্গে রয়েছিলেন, আজকে ত্রিপুরামথাকে স্ট্রং করেছেন, তাদের সঙ্গে সবাই মিলে আমরা বুবাগ্রার সঙ্গে কথা বলবো। একত্রে সেপারেট করে কেউ কথা বলবে না, আমিও একত্রে বুবাগ্রার সঙ্গে কথা বলবো না। আমরা সবাই যারা প্রত্যেক ব্যক্তি
যারা যারা আজকে যাচ্ছেন সবাই একসঙ্গে বুবাগরার সঙ্গে কথা বলবেন। আর আমি ভরসা রাখি আমাদের বুবাগরা উনি আমাদের জনগণের জন্য কাজ করছেন, জনগণের দাবির জন্য কাজ করছেন। আর আমাদের যে দাবি, আমাদের ছামনু বিধানসভার দাবি, অবশ্যই উনি আমাদের দাবি কথা শুনবেন এবং আমাদের যে দাবি সেই দাবি অবশ্যই রাখবেন বলে আশা করি। আর সেই সঙ্গে আমরা পেচারতল কনস্টিটিউয়েন্সি থেকে, করবুক কনস্টিটিউয়েন্সি থেকে, রাইমাভেলি কনস্টিটিউয়েন্সি থেকে, শান্তির বাজার কনস্টিটিউয়েন্সি থেকে, বাকি 6টা কনস্টিটিউয়েন্সি যেখানে চাকমা ভোটার আছে, সেই কনস্টিটিউয়েন্সি থেকেও প্রচুর সংখ্যক চাকমারা আজকে আসছেন আমাদের সঙ্গে। তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আমরা যখনই চাকমা ভাইদের বাড়ি বাড়ি যাচ্ছি তিপ্রামথার নামে ভোট ভিক্ষার জন্য, তখন ওনারা আমাদেরকে বলছেন যে বিজেপি সরকার যদি 3 জন ক্যান্ডিডেট চাকমাদের তরফ থেকে দিতে পারেন তাহলে তিপ্রামথা কেন আমাদের যে ন্যায্য সিটিং এমএলএ যেখানে রয়েছে, যেখানে মেজরিটি রয়েছে, অ্যাটলিস্ট 2টো বিধানসভাতে কেন চাকমা ক্যান্ডিডেট দিলেন না? ওই প্রশ্নটুকুর উত্তর আমরা দিতে পারছি না। সেই অসুবিধার কারণে আমাদের সমস্ত বিধানসভার যে চাকমা ভাইরা তারা আসছেন। তবে আমি অ্যাজ এ সেন্ট্রাল YTF ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং ছামনু বিধানসভার একজন তিপ্রামথার কর্মী হিসেবে বলতে চাই, আমাদের ছামনু বিধানসভার একটাই ডিমান্ড যে ছামনু বিধানসভা থেকে কিছুদিন আগে বুবাগরাকে যে মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছিল, যে মেমোরেন্ডামে রতনজয় ত্রিপুরা যিনি গত TTIDC ইলেকশন লড়েছিলেন তিপ্রামথার হয়ে, উনি আর আমাদের যারা কর্মীরা আমার নাম দাবি করেছেন যাতে ওনাদের দাবি এই 2 জনকে যাতে দেওয়া হয়। আমি বলছি না হলিউড চাকমা আমাকে দেওয়া হবে, কিন্তু আমি বলতে চাই আমরা ছামনু বিধানসভাতে আমরা ত্রিপুরা, চাকমা, রিয়াং কিছু আমরা দেখছি না। আপনারা দেখুন এখানে ত্রিপুরা, রিয়াং, চাকমা সব সম্প্রদায় রয়েছে, বাঙালি রয়েছে, মুসলিম রয়েছে। আমরা একটি কথা বলতে চাই, যারা দুর্দিনে ছিলেন তিপ্রামথার সঙ্গে, যারা দুর্দিনে তিপ্রামথাকে স্ট্রং করেছেন, পরিশ্রম করেছেন, ঘাম ফেলিয়েছেন, তাদের আওয়াজ অবশ্যই আমাদের বুবাগরার শুনতে হবে। যদি উনি মনে করেন ছামনু বিধানসভাকে একটি আগামী দিনে ছামনু বিধানসভার ভবিষ্যৎ উজ্জ্বল করতে হয়। আপনারা যে দাবি নিয়ে যাচ্ছেন প্রভোকারের কাছে, আপনারা যদি না হয় আপনারা কি করবেন? আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, আমরা বুবাগরাকে সম্মান করি। আজকের দিনে বুবাগরাও আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। যদি নিজের অধিকার, নিজের ন্যায্য অধিকার যদি কেউ না পায় তাহলে অবশ্যই আওয়াজ তুলতে হবে, আন্দোলন করতে হবে। আর আমি এখানে বলতে চাচ্ছি ছামনু তিপ্রামথার প্রত্যেক কর্মী, প্রত্যেক লিডার বুবাগরার অনুসরণ করে আমরাও আমাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলনে যেতে প্রস্তুত। এখানে কতজন লোক যাচ্ছেন আপনারা?